আসসালামু আলাইকুম। আজ শনিবার 18ই মাঘ, পহেলা শাবান, পহেলা ফেব্রুয়ারি। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি শিমুল আক্তার। আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। রক্তে রাঙ্গানো ফেব্রুয়ারি মাস, ভাষা আন্দোলনের মাস শুরু হয়েছে আজ। আজ থেকে ধ্বনিত হবে সেই অমর সঙ্গীতের অমীয় বাণী। বাঙালি জাতি পুরো মাস জুড়ে ভালোবাসা জানাবে ভাষা শহীদদের প্রতি। ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ফেব্রুয়ারি ছিল ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষ। 1952 সালের 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে দুর্বার আন্দোলনে সালাম জব্বার, শফিক, বরকত রফিকের রক্তের বিনিময়ে বাঙালি জাতি পায় মাতৃভাষার মর্যাদা এবং আর্থসামাজিক ও রাজনৈতিক প্রেরণা। তারই পথ ধরে শুরু হয় বাঙালির স্বাধিকার আন্দোলন এবং 71-এর 9 মাস পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বস্তুত ফেব্রুয়ারি মাস একদিকে শোকাবহ হলেও অন্যদিকে আছে এর গৌরবোজ্জ্বল অধ্যায়। কারণ পৃথিবীর একমাত্র জাতি বাঙালি যারা নিজেদের ভাষার জন্য এ মাসে জীবন দিয়েছিল। আদি বাঙালি সাংস্কৃতিক ও আর্থসামাজিক জীবন এবং ক্রমবিকাশের চূড়ান্ত পর্যায়ে এসে বাঙালি শৌর্য বীর্য যেন ধপ করে জ্বলে ওঠে এ মাসেই। 52-এর 21শে ফেব্রুয়ারি ফাগুনের আগুনে ভাষা আন্দোলনের দাবির উন্মাতল গণ মানুষের মুষ্টিবদ্ধ হাত একাকার হয়ে যায় সেদিন। ভাষার জন্য প্রথম বলিদান বিশ্ববাসী অবাক বিস্ময়ে লক্ষ্য করে। সেই থেকে শুরু হয়ে যায় বাঙালির শেকল ভাঙার লড়াই। পাকিস্তানিদের সঙ্গে হিসেব নিকেশের হালখাতার শুরুতেই রক্তের আঁচড় দিয়ে বাঙালি শুরু করে তার অস্তিত্বের লড়াই। 52 সালে যে আগুন জ্বলেছিল রাজধানী ঢাকা শহরে, সেই আগুন যেন ক্রমান্বয়ে ছড়িয়ে পড়তে থাকে দেশের আনাচে কানাচে সবখানে। বাঙালির বুকের ভেতর জ্বলে ওঠা আগুন যেন সশস্ত্র বাঙালির মধ্যে প্রবাহিত হতে থাকে, যা এসে শেষ হয় 71-এর 16 ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে। পৃথিবীর মানচিত্রে জন্মানো স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই ভাষার মাসে শহীদদের স্মরণে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। আজ বিশ্ব হিজাব দিবস। হিজাব ভীতির বিরুদ্ধে সংহতি জানাতে হিজাবের প্রতি শ্রদ্ধাবোধ তৈরি করতে দিবসটি পালিত হয়। প্রতি বছরের মতো এবারও বিশ্বের 150টিরও বেশি দেশে তা উদযাপিত হবে। বিভিন্ন ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের নারীরা দিবসটি উদযাপনে অংশ নেন। এবছর দিবসটির 13তম বার্ষিকী উদযাপিত হবে। 2013 সালের পহেলা ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্ব হিজাব দিবস পালনের উদ্যোগ নেন বাংলাদেশি বংশোদ্ভূত নিউ ইয়র্কের বাসিন্দা নাজমা খান। তিনি 11 বছর বয়সে বাবা মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে গিয়ে হিজাব পরা শুরু করেন তিনি। কিন্তু হিজাব পরার পর থেকে নানা ধরনের অসহিংস আচরণের মুখোমুখি হন তিনি। তখন থেকে হিজাবের প্রতি ইতিবাচক ধারণা তৈরি করতে দিবসটি উদযাপনের উদ্যোগ নেওয়া হয়। দ্য ওয়ার্ল্ড হিজাব ডে এর উদ্যোগে দিবসের কার্যক্রম পরিচালিত হয়। আরবি ভাষায় হিজাবের শাব্দিক অর্থ বিভাজন বা পর্দা। ইসলামী শরীয়ত অনুসারে মুসলিম নারীদের জন্য নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখার বাধ্যবাধকতা রয়েছে। বিশ্বের অনেক দেশে নারীদের হিজাব পরা নিয়ে বাধা বিপত্তি থাকলেও তা অনেক নারীর জন্য আশা ও অগ্রগতির প্রতীক। চলতি বছরের বিশ্ব ইজতেমায় প্রথম পর্বে গতকাল ইজতেমা ময়দানে লাখো মুসল্লির অংশগ্রহণে জুমার নামাজ পড়া হয়েছে। নামাজ ইমামতি করেন তাবলিগ জামায়াত বাংলাদেশের শোরায়ে নিজামের শীর্ষ মুরব্বী মাওলানা জুবায়ের। বেলা 1:50 জুমার জামাত শুরু হয়ে শেষ হয় 1:56। নামাজ শেষে মুনাজাতে মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। জুমার জামাতে শরীক হতে রাজধানী সহ পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার মানুষ রেলপথ, সড়কপথ, নৌপথ সহ বিভিন্ন যানবাহন এবং অনেকে পায়ে হেঁটে নানা ঝক্কি ঝামেলা পেরিয়ে শরীক হন এই বৃহত্তম জুমার জামাতে। তাবলিগ জামাতের মিডিয়া সমন্বয়ক জানান, আজ প্রথম পর্বের আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখিরি মোনাজাত পরিচালনা করবেন তাবলিগ জামাত বাংলাদেশের শোরায়ে নিজামের শীর্ষ মুরব্বী মাওলানা জুবায়ের। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের উদ্যোগে রাজনীতি, সমাজ ও উন্নয়ন শীর্ষক দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই সম্মেলন শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর এম আমিনুল ইসলাম। মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশেষ ফেলো
রনক জাহান। তিনি বাংলাদেশে অতীতের অগণতান্ত্রিক প্রথা থেকে মুক্তি পাওয়ার চ্যালেঞ্জ বিষয়ে আলোচনা করছেন। সম্মেলনে 2টি প্লেনারি সেশন ও 15টি প্যারালাল সেশনে 110টি গবেষণা প্রবন্ধগুলো উপস্থাপন করা হবে। বাংলাদেশের পাশাপাশি 8টি দেশের গবেষকরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। দুস্থ অসহায় পরিবারের মধ্যে শীত বস্ত্র প্রদান করা হয়েছে মৌলভীবাজারের জুড়িতে। গতকাল উপজেলার 6টি ইউনিয়নের 110 জন নারী ও 86 জন পুরুষের শীত বস্ত্র এবং 104 জন শিশুর প্রত্যেককে নগদ 500 টাকা করে প্রদান করা হয়। এ সময় জনপ্রতিনিধি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জুড়ি উপজেলা প্রবাসী জনকল্যাণ ফাউন্ডেশন এই উদ্যোগ নেয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 35 মিনিট এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 36 মিনিটে। সংবাদ শেষ হলে আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা বেজে 5 মিনিটে।